22, 23, 24, 25, 26. আসসালামু আলাইকুম, আমি জানাত প্রামাণিক। আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি চমৎকার প্রোডাক্ট, আর সেটা হচ্ছে নোভা এর 2-in-1 হেয়ার স্ট্রেটনার। এই হেয়ার স্ট্রেটনারটা দিয়ে আপনি চুল সোজা করতে পারবেন এবং কোকড়ানো যে স্টাইলটা সেটাও করতে পারবেন। এটাতে আপনি 2-in-1 স্ট্রেটনার এবং কার্লার। সো এটা খুব কম দামি, সেই জন্য আমি আজকে নিয়ে আসছি। সেটা এগুলোর অনেকগুলো ব্র্যান্ড হয় এবং অনেকগুলো প্রাইসের হয়। সো এটা নোভা ব্র্যান্ড এবং সব থেকে কম দামি বলতে পারেন, যেটাতে আপনি 2-in-1 হেয়ার স্ট্রেটনার পাচ্ছেন। সো আমি আনবক্সিংটা করে নিচ্ছি সবার সামনে। এই যে এরকম পেপারের মধ্যে থাকবে, যাতে করে প্রোডাক্টটা দূর থেকেও কোথাও ডেলিভারি দিলে যাতে নষ্ট না হয়। সো আমি একটু দেখিয়ে নিই প্রোডাক্টটা কেমন। এই প্রোডাক্টটার আউটলুক, আর এই প্রোডাক্টের সাথে এত বড় একটা তার দেয়া আছে, যেটা আপনাকে ইলেকট্রিক লাইন দিতে হবে। তো আমি লাইনটা দিয়ে নিলাম। এখন আমি এটাকে দেখিয়ে নিই। এটা এই যে চাপ দিলে এটা খুলে যাবে। এখানে চুল দিয়ে স্ট্রেট করা যাবে, আবার এটা বন্ধ করে চাপ দিয়ে তারপর বন্ধ করতে হবে। এই যে লেগে গেল। আর এটা ফাঁকা করে এই ভেতরে চুল দিয়ে পেঁচিয়ে কার্ল করা যাবে। এবং এটা অন অফ বাটন। এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, আমি যেহেতু লাইন দিয়েছি। বন্ধ হয়ে গেল। আবার যখন আমি এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলে উঠেছে, এটা তার মানে হলো অন আছে। এবং আমি এখন এটাকে খুলে নেব, কারণ আমি সবার আগে স্ট্রেট করব, তারপরে কার্ল করে দেখাবো। এটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এটা যখন আপনারা ইউজ করবেন, এই জিনিসটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়। সো খেয়াল করবেন যখন আপনারা এটা হেয়ার স্ট্রেট করবেন, যেন গালে বা কানে না লাগে, তাহলে কিন্তু জ্বলে যাবে এবং স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং একটা জিনিস করতে হবে, সেটা আপনি যদি চুল কার্ল করেন, তাহলে কার্ল করার পর আপনারা অবশ্যই যদি বেশি সময় রাখতে চান, তাহলে স্প্রে লাগাতে হবে, হার্ড স্প্রে, যাতে করে আপনাদের এই কার্লটা অনেক সময় থাকে। আর যদি স্ট্রেট করেন, তাহলে যেটা করতে হবে, আপনাকে হেয়ার সিরাম লাগাতে হবে কিংবা অ্যালোভেরা জেল। সো আমার কাছে স্ট্রিক্স প্রো এর সিরাম আছে। আমি যেটা করব, সিরাম নিয়ে নেব এই সাইডে, যে সাইডে আমি হেয়ার স্ট্রেট করব, সেখানে আমি সিরাম লাগিয়ে নেব। এই সিরামটা লাগানোর কারণ এখন আপনার চুল যে হিটটা মেশিনটা, সেই হিটে আপনার চুলটা ড্যামেজ কম হবে কিংবা হবে না। আপনার চুলটা সুরক্ষিত রাখবে এবং আপনার চুল সুন্দর মতো স্ট্রেট করবে এবং আপনার চুলটা অনেকটা সফট হয়ে যাবে। এই যে আমি যেটা লাগিয়েছি, এখন কিন্তু এই যে উড়ে ছিল, এগুলো কিন্তু নেমে আসছে এবং চুল কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। তারপর স্ট্রেট করলে এটা অনেকটা সময় জুড়ে থাকবে এবং রোদে গেলে একটা চিকচিকে ভাব আসবে। তো মেশিনটা গরম হয়ে গেছে, আমি এখন স্ট্রেট করব। সো আমি মেশিনটা নিয়ে নিলাম, খুলে নেব। এখন আমি স্ট্রেট করব। অল্প অল্প করে চুল নিয়ে নেব, তাতে করে তাড়াতাড়ি হবে, তা না হয়তো দেরি হবে। সো এই যে বলেছিলাম সাবধান হতে, আমি অসাবধানতাবশত হাতে লেগে গেছে। কালোটুকু থেকে এইটুকু পর্যন্ত একদম গরম না, এবং এখান থেকে এই পর্যন্ত একদম গরম না, কিন্তু এই জায়গা থেকে এই জায়গাটুকু প্রচণ্ড গরম। আমার হাতটা পুড়ে গেল। ওকে, সো আমি এখন শুরু করছি হেয়ার স্ট্রেট করা। সো আবারও সাবধান হতে হবে। আমি এবার পুড়ে না যাই, খুব সাবধানে। ওকে, এটাকে চাপ দিয়ে ধরতে হবে, কারণ এখানে একটু ফাঁকা থাকে। এই মেশিনটার মাঝখানটা, এই যে মাঝখানটা একটু ফাঁকা। ও মাই গড, কীরকম ধোঁয়া! আচ্ছা, আমি আবারও যাচ্ছি। কি করব, অল্প, আচ্ছা দেখে নি ভালো করে। এই যে শক্ত করে এখানে চাপ দিয়ে ধরতে হবে এবং আস্তে আস্তে করে নিয়ে আসতে হবে। হয়েছে তো, ধোঁয়া উঠছে চুল থেকে। ওকে, আমি আরেকবার ট্রাই করব। এখানে ধরে
তাও হয়নি, এটাকে শক্ত করে চাপ দিয়ে ধরতে হবে। এভাবে করে আধা ইঞ্চি দূর থেকে বা 1 ইঞ্চি দূর থেকে এভাবে ধোঁয়া, মন সিগারেটের ধোঁয়ার মতো ধোঁয়া ওরে। ওকে, এটা হয়ে গেছে। এরপরে আমি নেব আবার এটুকু একটু বেশি করে নিয়ে এবার এটার মাঝখানে অনেকটা ফাঁকা, কি কারণে যেন এটা বসতে চায় না ঠিক মতো। এটা মাঝে মাঝে ফাঁকা থাকে, মাঝে মাঝে একদম বসে যায়। ভেতরে একটা জিনিস আছে বুতামের মতো, এটা যদি সরে যায় তাহলে এটা সুন্দর বসে যায়, তা না হয়তো এটা ফাঁকা থাকে। সো সবগুলোকে আমি একবারে নিয়ে একটু টান দিয়ে দেখি কি হয়। মোটামুটি ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে আপনি মার্কেটে পেয়ে যাবেন 550 থেকে 750। সো 550 থেকে 750-এর 2-in-1 একটা প্রোডাক্ট, সে অনুযায়ী আসলে কতটুকু ভালো আর একটু করলে তারপরে বুঝতে পারবো। ওকে, এরপরে আমি আরেকটু নিয়ে নিচ্ছি। অনেক গরম। এটা এভাবে করতে গেলে ফাঁকা থাকে, কিন্তু এভাবে করে দুই হাত দিয়ে চাপ দিয়ে তাহলে আর ফাঁকাটা অতটা থাকে না। ওকে, তারপর আবার এতটুকু নেব, 1-1.5 ইঞ্চি বাদ দিয়ে। চুল গরম হয়ে যায়, চুল অনেক গরম হয়ে যায়। চুলকে কি মনে হচ্ছে রান্না করছি, চুল এত গরম। ওকে, এরপর এখানে কোথা থেকে কোথায় যে ধরি আমার হাত না পুড়ে যায়। আবারও কম দামি জিনিসের আসলে একটু কাজ কমই হয়, তার প্রমাণ হচ্ছে এটা। একটু বেশি দাম দিয়ে নিলে তাহলে আসলে এরকমটা হতো না। কিংবা চিরুনির মতো যেগুলো, ওগুলো খুব ভালো, শুধু আঁচড়ালে চুল সুন্দর সিল্কি হয়ে যায়, মানে স্ট্রেট হয়ে যায়। মোটামুটি হয়েছে, আমি এদিক থেকে টেনেছি তাই এটা এদিক থেকে আর আসছে না। ওকে, এভাবে করে এদিকে টেনে দিতে হবে। কম দাম অনুযায়ী ঠিক আছে এখন মনে হচ্ছে, কারণ এগুলো আবার নিচ্ছে ভালো মতোই। আমি একটু এলোমেলো করেই করছি, তা না হয়তো একা একা একটু টাফ। হয়েছে তো মনে হয় অনেকটা। সো আপনারাই ডিসাইড করুন কম দাম অনুসারে আসলে কেমন। কম দাম অনুসারে আমার কাছে খারাপ লাগেনি, কম দামি জিনিস আর কত ভালো হবে, তবে মোটামুটি ভালোই। এটারই পাওয়া যায়, এটা হচ্ছে যেটা বললাম যে 550 থেকে 750-এ পেয়ে যাবেন। এটারই আরেকটা আছে, সেটা বোধহয় 3-in-1 হয়, 2-in-1ও হয়, ওটাও আপনারা 750 থেকে 1050-এর মধ্যে পাবেন। আর এটা আছে 1250 থেকে 1550, এই ইনোভার সেম কালার 2-in-1 কিংবা 3-in-1, এবং সাইজ একটু বড় হয়, সেগুলো আপনারা নিতে পারেন। আর যদি বাজেট কম হয়ে থাকে তাহলে এটা নিতে পারেন, বাস একটু সময় লাগবে, বাট আই হোপ ঠিক আছে। এবার হচ্ছে একটু কার্ল করে দেখি কেমন। আমি এখান থেকে বন্ধ করে নেব এবং হচ্ছে কার্ল করব। ওকে, কার্ল করতে হলে আমার এই অপশনটা লাগবে। আমি এই পাশে হচ্ছে সিরাম লাগিয়েছিলাম, আমি এই পাশে এখন এই যে অ্যালোভেরা জেল লাগাবো।
অ্যালোভেরা জেলটা লাগানোর কারণ হচ্ছে যাতে আমার চুলের মধ্যে এই গরম তাপে তেমন বেশি কোনো রকম ড্যামেজ বা পুড়ে ঝরে না যায়। কার্ল করার জন্য একটু লম্বা চুল নিতে হবে। আমার তো ছোট চুল, দেখানো একটু মুসিবত হবে, তারপরও আমি একটু নিচে থেকে নিয়ে দেখাই। ওকে, এভাবে করে চাপ দিয়ে নিয়ে এটাকে একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে আসতে হবে এবং এটাকে চাপ দিয়ে ঘোরাতে হবে। এখন ওকে, এটাকে এই পর্যন্ত। আউ, আবারও গেছি আমি। এগুলো আসলে একা একা না করাই ভালো মনে হচ্ছে এখন। হাত শেষ। 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখতে হবে। সাবধান হতে সবাইকে বলে বলেও আমি নিজেই 2বার হাত পুড়লাম। ওকে, এবার এটাকে আস্তে আস্তে ঘুরে ঘুরে ছেড়ে দেব। দেখি এটা কি হয়েছে। সুন্দর হয়েছে। এটা করি। আমার তো ভয় লাগে এখন। ওকে, আসার পর ঘুরিয়ে ঘুরিয়ে ওকে ধরে রাখবো 20 থেকে 30 সেকেন্ড। ওকে, এখন ছেড়ে দিয়ে দেখি। আবারও বলি, আমার চুলগুলো ছোট, যদি বড় হতো বা স্ট্রেট যতটুকু হয়েছে, কার্লটা কিন্তু খুব সুন্দর মতোই হচ্ছে। আগেকার নায়িকাদের মতো হয়েছে। ওকে, আমি আরও কয়েকটা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন ভালো লাগছে যে কম দামি জিনিস অনুসারে আমার কাছে এটা এখন ভালো লাগছে। ঠিক আছে, আবারও বলি, মাথার একদম কিন্তু কাছে যাওয়া যাবে না। 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ফাঁকে থাকতে হবে, তা না হয়তো কিন্তু চুলের গোড়ায় লেগে একদম চুল সব উঠে আসবে, তারপরে ন্যাড়া বেল হয়ে যাবেন। যে এটা দিলাম, এটা কিন্তু এই যে সুন্দর হয়েছে, এই যে। তো যেহেতু আমার চুল ছোট তাই এরকম হচ্ছে। আর এই যে কয়েকটা হয়েছে, এই কয়েকটার মধ্যে যদি এখন সুন্দর মতো যদি স্প্রে করে দেওয়া যেত, হার্ড স্প্রে, তাহলে এগুলো এভাবে করে প্রায় 4-5 ঘন্টার মতো থেকে যেত। কিন্তু এখন থাকছে না। তার কারণ হচ্ছে আমি তো দিয়েছি অনলি অ্যালোভেরা জেল, এই জন্য এগুলো বারে বারে ধরলে কয়েকবার চলে যাচ্ছে। সো আবারও বলি, এগুলো যদি বেশি সময় রাখতে চান তাহলে অবশ্যই স্প্রে ইউজ করতে হবে। কেউ করে না দিলে আর সেকশন না করে নিলে আসলে একা একা করা যাবে, একটু ঝামেলা। 1 2 3 21 22 23 24 25 26 পরে এটাকে খুলে নেব। এটাও সুন্দর হয়েছে। এই যে এই সাইডটা এখন পুরোটাই কার্ল মনে হচ্ছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে পরের ভিডিও দেখতে পারেন। এবং অবশ্যই মনে করিয়ে দিয়ে আপনারা কিন্তু দৈনিক 1 মুষ্টি চাল তুলে রাখবেন, মাস শেষে কাউকে দিয়ে দেবেন। 10 থেকে 20 জনের টিম তৈরি করবেন এবং একটা ফ্যামিলির দায়িত্ব নেবেন। বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।